বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে আরণ্যক রোশনাইয়ের কলেজে আসে রোশনাইকে টিফিন দিতে। কিন্তু রোশনাইয়ের বারবার মনে হতে থাকে স্যারজি কি অসুস্থ। রোশনাই আরণ্যককে বলে, স্যারজি আপনার শরীর ঠিক আছে তো? আরণ্যক রোশনাইকে বলে, আমার শরীরের চিন্তা তোমার করতে হবে না রোশনাই, তুমি বরং তোমার ভবিষ্যৎ নিয়ে ভাবো। রোশনাই বলে, স্যারজি আপনি আমার জন্য এখানে আছেন, তাই আপনার যদি কোনো অসুখ হয় বা আপনি অসুস্থ হলে আমার খুব খারাপ লাগবে। আরণ্যক বলে, সেরকম কিছু হলে আমার সেবা তোমাকে করতে হবে না। রাজীব বলে, স্যার আপনি এইভাবে কেন বলছেন? রোশনাই একা কেন, আমরা সবাই আপনার সেবা করব। আরণ্যক বলে, না রাজীব, আমার কাউকে প্রয়োজন নেই, তোমরা ভালো করে পরীক্ষা দাও, অল দ্য বেস্ট। এই বলে আরণ্যক ওখান থেকে চলে যায়। রাজীব মনে মনে ভাবতে থাকে, স্যার আমাদের জন্য এত বড় একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছে, আমার আর রোশনাইয়ের বিয়ে, কিন্তু বিয়ের আগে একবারও রোশনাইকে বলবো না? স্যার যতই বলুক, কিন্তু এত বড় একটা কথা রোশনাইকে আগে জানানো উচিত। রাজীব রোশনাইকে বলে, রোশনাই স্যার যতই বলুক তবু আমার মনে হয় একবার তোর সাথে আমার কথা বলা প্রয়োজন। রোশনাই বলে, কি ব্যাপারে? রাজীব বলে, না মানে স্যার যা ভাবছেন আর কি। রোশনাই বলে, স্যারজি ভাবছেন? কি ভাবছেন? রাজীব বলে, মানে তোকে আর আমাকে নিয়ে স্যারজি যা ভাবছেন, মানে তোকে যে সারপ্রাইজ দিতে চান আর কি। রোশনাই বলে, রাজীব তুই তো এর আগে আমার সাথে কথা বলতে কখনো এত ইতস্তত হসনি, তাহলে এখন তোর কি হয়েছে বল? রাজীব বলে, রোশনাই তুই স্যারজিকে যে কথাটা খুলে বলতে পারলি সেটা আমাকে বলতে পারলি না। রোশনাই বলে, রাজীব কি হয়েছে? রাজীব বলে, এই যে তুই আমাকে ভালোবাসিস। রোশনাই বলে, ভালোবাসি? হ্যাঁ আমি তো তোকে ভালোবাসি, তুই আমার বেস্ট ফ্রেন্ড। রাজীব বলে, শুধুই কি বন্ধু, আর কিছু নয়? রাজীব বলে, স্যারজি বলেছেন এক্সামের পর তোর আর আমার বিয়ে, উনি নিজে দাঁড়িয়ে থেকে আমাদের বিয়ে দেবেন। রাজীবের মুখে এই কথা শুনে রোশনাই বলে, কি? রাজীব এইরকম কথা আমি কখনো ভাবিনি আর ওনাকে বলিনি। রাজীব বলে, কিন্তু স্যারজি তো ভাবছেন তুই আমাকে ভালোবাসিস। রোশনাই বলে, রাজীব আমি তোকে ভালোবাসি, একজন বন্ধুর মতন ভালোবাসি, তোকে বিয়ে করার কথা আমি কখনো ভাবিনি আর ভবিষ্যতে ভাববো না। এই কথা শুনে রাজীবের চোখ মুখের হাসি শুকিয়ে যায়। রাজীব বলে, রোশনাই তবে নিশ্চয়ই স্যারজি ভুল ভেবেছেন। রোশনাই বলে, ওনার ভুল ভাবার মতনও আমি কোনো কথা ওনাকে বলিনি, আমি শুধু বলেছি তুই আমার বেস্ট ফ্রেন্ড, ব্যাস এতটুকুই। রাজীব আমাকে একটা কথা বল, উনি তোকে বিয়ের কথা বললেন আর তুই কেন সবটা মেনে নিলি, নাকি তুই এখন আমাকে দয়া করতে চাস? রাজীব বলে, রোশনাই আমি তোকে দয়া কেন করব? রোশনাই আমি তোকে ভালোবাসি, কিন্তু ওনাকে এই অধিকার কে দিয়েছেন? কে দিয়েছেন এই অধিকার? আমার বিয়ে ঠিক করার উনি কে? রাজীব তুই আমাকে বাঁচিয়েছিস, আগে এই কথাটা বলেছিস, আমাকে লজ্জার হাত থেকে বাঁচিয়েছিস। তখনই বেল পড়ে যায়, বাকি বন্ধুরা রাজীব আর রোশনাইকে ডাকে। রাজীব বলে, রোশনাই চল, বেল পড়ে গেছে। রোশনাই বলে, তুই যা। রাজীব বলে, রোশনাই তুই এক্সাম দিবি না? রোশনাই বলে, এক্সাম দিতে যখন এসেছি এক্সাম তো দেবই, তবে তারপরেও আমার জীবনে আরো বড় একটা লড়াই আছে। সবাই আমার জীবনে বিয়েটাকে কেন লাস্ট অপশন মনে করে বলতো? কেন একটা মেয়ের বিয়েটাই কি আগে? রাজীব রোশনাইকে সরি বলে, রোশনাইয়ের কাছে ক্ষমা চায়। রাজীব ওখান থেকে চলে যায়। রোশনাই মনে মনে ভাবতে থাকে, স্যারজি আপনি আমাকে এত বড় বোঝা মনে করেন স্যারজি, যার কারণে রাজীবের ঘাড়ে আমাকে গছাতে চাইছেন? আমি তো আপনার কাছে কোনো দাবি করিনি। এদিকে দেখানো হয় আরণ্যকের মা বাবা সকলে বাড়িতে ফিরে আসে। আরণ্যকের মা বলেন, গরিমা আর সুরঙ্গমা ম্যাডাম আরণ্যকের প্রতি ভীষণ বিরক্ত। আরণ্যকের বাবা বলেন, কি আর বলবো বলো, আমাদের ছেলেটা এমন কিছু কাজ করছে কিছু বলার মুখ নেই। আরণ্যকের মা বলেন, আমাদের ছেলেটা কি তবে দোষবর হয়ে গেল? মন্দিরের পুরোহিতরা তো তাই বললেন, বাদশার সাথে ওই মেয়েটার বিয়েটা নাকি সত্যিকারের বিয়ে। আরণ্যকের বাবা বলেন, শোনো ওইসব নিয়ে তোমাকে তো চিন্তা করতে হবে না, বাদশা বাড়িতে ফিরুক, প্রয়োজন পড়লে আমি একটা কাগজ ওদের সই করে নেব, যেই কাগজে লেখা থাকবে এই বিয়েটার কোনো মান্যতা নেই, বুঝতে পেরেছো? এদিকে দেখানো হয় পরীক্ষা শেষ। আরণ্যক কলেজে এসে দেখে রোশনাই কোথাও নেই। আরণ্যক পুলিশ অফিসারকে বলে, স্যার রোশনাইকে তো কোথাও খুঁজে পাচ্ছি না, আপনার প্লিজ একটু দেখুন। অফিসার বলেন, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা দেখছি। আরণ্যক বেশ অস্থির হয়ে যায়। তখনই আরণ্যক সামনে কিছু একটা দেখতে পায়। তো বন্ধুরা, কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।